গাইস আর 10 থেকে 15 মিনিট পর কিন্তু বুইয়া পাস সিজন চেঞ্জ হবে। আর আজকে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, গেরিনা আমাকে ডায়মন্ড দিবে। গাইস তোমরা টাইমটা দেখো, 11:45 বাজে, মানে আর 15 মিনিট আছে। এখনো স্টিল আমি গ্লোবাল টপ ওয়ানে আছি, শুধু বাংলাদেশ না পুরো বিশ্বের মধ্যে টপ ওয়ান, আমার আশেপাশেও কেউ নেই। তাও গাইস ব্যালেন্সটা একটু খারাপ লাগতেছে, 2-2-2-2 করে মিলাই রাখলে কেমন হয়, অর্থাৎ 22,222। তো গাইস এখানে আমি সরাসরি 150টা নিয়ে নিলাম এবং আমার ফাইনালি ব্যালেন্স হয়ে গেল 22,222। গাইস বরাবরের মতো এই সিজনও গ্লোবাল টপ ওয়ানে থেকে দেখাইলাম। জাস্ট গাইস তোমরা আমার বুয়া পাচার ব্যালেন্স গুলো দেখো, যা নিতে খরচ হয়েছে মিলিয়নস ডায়মন্ড। হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। গাইস তোমরা আমার আইডিতে দেখতে পাচ্ছ 10,000 ডায়মন্ড রয়েছে, কিন্তু ভাই আর কিছুক্ষণের মধ্যে নতুন একটা বই আপনাদের সিজন আসবে। এই 10,000 ডায়মন্ড দিয়ে কি আমি টপ অন করতে পারবো? একদমই না গাইস, 10,000 ডায়মন্ড দিয়ে টপ অন করা সম্ভব না। গাইস এর আগের মাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে গারিনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তার মানে সে আমাকে ফ্রিতে ডায়মন্ড দিবে, তাই না? এই কথাই তো হয়েছিল। তাই আমি গারিনারে কল দিলাম, কল দিয়ে বললাম যে আমার মেল বক্সে ডায়মন্ডটা দিই। কিন্তু হালার শ্বশুরে কইলো তুমি তো পার্টনার প্রোগ্রামে নাই, তোমার ভিবাস নাই, তোমার আমি মেল বক্সে কিভাবে ডায়মন্ড দিই? কথা শুনে তো আমার মটকাটা গরম হয়ে গেল, কারণ 11:57 বাজে ভাই, এখনো ডায়মন্ড দিতেছে না, মানে মেল বক্সে দিবে না, আমার নাকি ভিবাস নাই। তো এখন কি করা যায়? তখন ভাবলাম, ভাইবা চিন্তা বললাম আমার মেল বক্সে দেওয়া লাগবে না, আপনি আমার আগে যেমনে দিছিলেন অমনি দেন, ডিরেক্ট টপ আপই দেয়া দেন। গাইস তোমরা কি জানো কেন আমাকে ডায়মন্ড দিতেছে? এর আগের মাসে আমি তোমাদেরকে বলেছিলাম তার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ভাই এখন তার মেয়ের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। এর জন্যই তো এখন আমাকে ফ্রিতে খালি লাখ ডায়মন্ড দিবে। ভাই আমি এখন কোটিপতির জামাই। গাইস বলার সাথে সাথে আমাদের 13,000 ডায়মন্ড দিয়ে দিয়েছে। সেই খুশিতে একটু ড্যান্স তো হয়ে যাক, তাই না? হেই ইয়ো চিকি চিকি বুম বুম, ডায়মন্ড আমার আইডিতে ঢুকতেছে। আমি হলাম গারিনার জামাই, তাই আমার ডায়মন্ডের ভয় নাই। আমি যত খুশি তত বেশি টপ আপ করবো, আমার কোনো ভয় নাই। আমি করবো খালি গ্লোবাল টপ অন। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিভাবে ডায়মন্ড দিচ্ছে, আর মাত্র 2 মিনিট আছে ভাই, আমাদের ডায়মন্ড দিয়েই যাচ্ছে। আবারও 13,000 ডায়মন্ড দিয়েছে। ইয়ো চিকি চিকি বুম বুম, তোমরা দেখতে পাচ্ছ গাইস গারিনা আমাকে ফ্রিতে ডায়মন্ড দিচ্ছে, এখন হবে টপ 1। গাইস অলরেডি কিন্তু 35,000 ডায়মন্ড হয়ে গিয়েছে আইডিতে, আর আমি বলছি আমার একটু বেশি করে দিতে হবে, যেহেতু আপনি মানে মেল বক্সে দেন নাই, তো সেই হিসাবে খাতির যত্ন তো একটু অন্যভাবে করতে হয়। আর এখানে দেখি টাইম কত আছে, আর 1 মিনিট 23-24 সেকেন্ড আছে। গাইস ইয়ো আবারও ডায়মন্ড দিয়ে দিয়েছে, 48,000 ডায়মন্ড অলরেডি হয়ে গিয়েছে আমার এই আইডিতে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার এই কিভাবে ডায়মন্ডটা দিচ্ছে, সেই খুশিতে একটু ইমোট তো হয়ে যায়। সো গাইস যারা এই ভিডিওটা দেখছো, যদি লাইক না দিয়ে থাকো এখনই লাইকটা দিয়ে দাও, আর জিসান ভাই হোয়াইট ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই জিসান ভাই হোয়াইট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এন্ড পাশে থাকা বেল আইকনটি অল প্রেস সেট করে দিতে ভুলবা না। অবশ্যই ভিডিওটা তোমরা যে যত বেশি পারো সে তত বেশি শেয়ার করবা। আর গিভওয়েজ কিন্তু আজকের ভিডিওতে রয়েছে 10,000 লাইক কমপ্লিট করে দিতে পারলে তোমাদের জন্য রয়েছে 10টা উইকলি মেম্বারশিপ গিভওয়েজ। আর তোমরা দেখতে পাচ্ছ আইডিতে ডায়মন্ড ঢুকতে আছে ভাই, অলরেডি 73,000 ডায়মন্ড আইডিতে ঢুকে গেছে ভাই। আমি তো মহা খুশি, কারণ আমি গারিনার জামাই। তো যাই হোক গাইস আর কথা বাদ দাও, এখন আমি টাইমের দিকে দেখি। এখানে কিন্তু 24 সেকেন্ড, 23 সেকেন্ড, 22 সেকেন্ড, মানে টাইম কাউন্টডাউন হতেই চলেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সিজনটাও চেঞ্জ হয়ে যাবে। সিজন চেঞ্জ হওয়ার পরে ভাই আমি নতুন সিজন দেখবো এবং এই নতুন সিজনেও টপ অন ডান করবো। অলরেডি কিন্তু গাইস আইডিতে 86,000 ডায়মন্ড হয়ে গিয়েছে। আর গাইস কত সেকেন্ড আছে? 3, 2, 1 বুম। তো গাইস দেখতে পাচ্ছ প্রিভিয়াস সেশনে কিন্তু 22,222 বেজেস কিনে, আই মিন লেভেল কিনে গ্লোবাল টপ ওয়ান ডান করে ফেলাইলাম। তো নতুন সিজন চলে আসতো, তো নতুন সিজনেও আমি বুয়া পাচার লেভেলগুলো কিনে রাখি। তো আনলক 33 টাইমস, অর্থাৎ 33 বারের মতো বুয়া পাচা আমার নেওয়া হয়ে গিয়েছে। তো গাইস নতুন সিজনে বুয়া পাচা তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস অলরেডি গাইস আমার আইডিতে ডায়মন্ড ঢুকতেছে ভাই, আমি তো মহা খুশি, কারণ আমার আইডিতে ডায়মন্ড ঢুকে যাচ্ছে। আমি যে বুয়া পাচার লেভেল কিনবো তার আগে একটু লিডার বোর্ডটা দেখে আসি রিজনের কেউ বুয়া পাচার লেভেলটা কিনা শুরু করেছে নাকি। তো এখানে বুয়া পাচা চলে যায়,
ফ্রেন্ডে তো দেখা লাগবে না, এখান থেকে চলে যায় এখানে। তো অলরেডি কিন্তু একজন 162 কিনে লইছে, আমি হচ্ছে তার থেকে বেশি কিনবো এবং এত দ্রুত কিনবো যেন আমার এই ব্যাজেস কিনা দেখে তারা আর ব্যাজেসই না কিনে, মানে ভয় পেয়ে যাবে। তো যাই হোক গাইস, এখান থেকে আগে 599 ডায়মন্ড দিয়ে বক্সগুলো কিনা লইলাম। তো অলরেডি কিন্তু 151 বুয়াপাসের লেভেল হয়ে গেছে এবং আমি রিজিয়ন টপ 1 এখন ডান করবো, কারণ গ্লোবাল একটা দেখতেও পারবো না, এটা রিসেট হইতে 2-3 দিন সময় লাগে। গ্লোবালে কে কত কিনছে সেটা আমি জানি না। তো রিজিয়নে তো দেখলাম মাত্র 161। তো রিজিয়ন টপ 1 তো অবশ্যই ডান করবো, তার থেকে বেশি কিনবো, হাজার হাজার ব্যাজেস আমি বুয়াপাসের কিনবো। অলরেডি কিন্তু 1,41,000 আইডিতে ডায়মন্ড আছে। তোমরা দেখবা ভাই আমার লেভেল কিনতে কিনতে শেষমেশ আইডিতে ডায়মন্ড কত দাঁড়ায়, মানে আমার ডায়মন্ড কমবে না ভাই। অলরেডি আইডিতে ডায়মন্ড খরচ হচ্ছে, বাট খরচও কিছু না, কারণ যত বেশি খরচ করবো তত বেশি গেলেন আমাকে ডায়মন্ড দিবে, বিকজ আমি তার মেয়ের জামাই, তার মেয়ের সাথে আমার এঙ্গেজমেন্ট কমপ্লিট। ওকে, আমাকে মেল বক্সে দিল না কারণ আমার ভিব্যাসটা নাই। গাইস, তোমরা কি চাও আমি ভিব্যাস পাই? যদি চাও তাহলে একটু বেশি বেশি সাপোর্ট করবা, ভিডিওতে লাইক দিবা, শেয়ার করবা, তাইলে ভাই আমি দেখাইতে পারবো, আমি বলতে পারবো আমার কাছেও ভিব্যাস আছে। তখন ভাই জোর গলায় দিয়ে বলতে পারবো আমার মেল বক্সে ডায়মন্ড দিতে হবে। এভাবে চলবে না, তখন আমি মেল বক্সে ডায়মন্ড নিয়ে ক্লেম করে আমি তোমাদেরকে দেখাবো ভিব্যাসটা। তোমরা চাও যে আমি পাই, তাহলে সেভাবে সাপোর্ট করবা, লাইক করবা, শেয়ার দিবা, তাহলে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা কিন্তু ব্যাজটা আমি পেয়ে যাবো। অলরেডি কিন্তু 1000 ব্যাজেস আমি বুয়াপাসে নিয়ে নিয়েছি লেভেল। এটা অনেকে ব্যাজেসও বলে, আবার অনেকে লেভেলও বলে। তো আমরা যারা ওল্ড প্লেয়ার আছি তারা বেশিরভাগ ব্যাজেসই বলি, কারণ নিউ প্লেয়ার্সরা রাইট পাস ব্যাজেস এই শব্দটার সাথে সুপরিচিত নয়, তারা বুয়াপাস লেভেল এই শব্দটার সাথে সুপরিচিত। তো গাইস, টপ 1 এ যাওয়ার জন্য যত কিনা লাগে তত বেশি আমি কিনে ফেলাইছি। অলরেডি কিন্তু আমি অনেক বেশি কিনে ফেলাইছি, কিন্তু ভাই ডায়মন্ড আইডিতে ঢুকছে, দেখছো ভাই, মাত্র দেখলাম 137 কে, এখন 150 কে। তো এখানে আমি দেখি রিজিয়নে, তো রিজিয়ন এখনো দেখায় না ভাই, এটা গ্লিচ খাইছে। তো ব্যাপার না গাইজ, আমি আরো কিছু কিনবো। এখানে আমি কত কিনছি, টোটাল 2500 কিনছি না, তো আরো কিছু কিনে রাখি, কারণ ভাই এই 2500টা খারাপ দেখাইছে। স্যার আইডিতে তোমরা ডায়মন্ডের সংখ্যাটা দেখো ভাই, আর তোমরা আমার প্রাইম পয়েন্টটা একবার দেখবা না? চলো আমি তোমাদেরকে প্রাইম পয়েন্টটা দেখাই দিই, না পরে দেখাবো না, এখনই দেখাই, চলো দেখে নাও আমার প্রাইম পয়েন্টটা। তো 17 মিলিয়ন কিন্তু প্রাইম পয়েন্ট আমার আইডিতে রয়েছে, মানে এই আইডিতে আমি টপ আপ করেছি 1,72,00,000-এর উপরে ডায়মন্ড। তো আমি আরো বেশি বুয়াপাসের লেভেলটা কিনা ফেলাই, কারণ একটা নাম্বার ম্যাচিং না করলে খারাপ দেখায়। এখান থেকে কিনতে থাকি, কত কিনবো, তো 299 করে কিনলাম। তো গাইস, আমার মাথায় একটা আইডিয়া আসছে, 333 করে রাখবো, অর্থাৎ 3333। এটাই অনেক, কারণ বর্তমান ভাই রিজিয়ন টপ 1 এ মাত্র অল্প স্বল্প আছে, আমাকে বিট করলে আমি তার থেকে বেশি কিনবো ভাই। হুদায় এখন যদি 20-30 হাজার কিনি ভাই, কেউ বিট করার সাহসই পাইবো না, তাদেরকে একটু সুযোগ দেওয়া দরকার আমাকে বিট করার জন্য। তো আমি অল্প স্বল্প কিনে রাখবো, দেন দেখবো যে আমাকে বিট করছে, তাহলে তার থেকে আমি ডাবল কিনে নিব। এরকম আগের সিজনে করছিলাম, 12,000 কিনে রাখছিলাম, পরে পাকিস্তান সার্ভার থেকে একজন 18,000 কিনে ভাই ভিডিও মেনশন করে, ভিডিও ছাড়ে মেনশন দিয়ে টিকটকে। তারপরে ভাই যখন আমি 22,000 কিনে নিলাম, তাকে আর খুঁজেই পাইলাম না রাস্তায়, মানে সে ভাইয়া গেছে। আর এখনো রিজিওনাল লিডার বোর্ড দেখাইলো না, তাই গেমটা কেটে দিয়ে আবার রিফ্রেশ দিয়ে ঢুকলাম। তো এখন দেখবো রিজিওনাল লিডার বোর্ডটা দেখাই না। গাইস, তোমরা কি সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো এখনই করে দাও, আর লাইকটা দিয়ে দাও ভাই। দেখছো ডায়মন্ড দেখো ভাই, আমি অলরেডি কত বেশি খরচ করে ফেলালাম, তো ডায়মন্ড শেষই হলো না, এখনো 1,47,000 আইডিতে ডায়মন্ড রয়েছে। তো তোমাদেরকে আমি এখান থেকে বুয়াপাসটা দেখাই দিই। তো বুয়াপাসে কিন্তু টপ 1 এ রয়েছি 3,333। গ্লোবাল কিন্তু দেখাচ্ছে না, রিজনটা দেখাচ্ছে, কারণ গ্লোবাল 2-3 দিন পরেই দেখাই, সচরাচর গ্লোবাল এইভাবে দেখায় না এত সহজে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা পুরো আগুন, আর এরকম প্রোফাইল বানাইতে খরচ হয় মিলিয়নস ডায়মন্ড, 1 মিলিয়ন বা 5 মিলিয়ন না, অনেক মিলিয়ন ডায়মন্ড খরচ হয়। আর তোমরা জাস্ট আমার বুয়াপাসের লেভেলটা দেখো, ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ বুয়াপাসের লেভেল আছে আমার কাছে। ইলাইট পাসের কথা বলি না, ইলাইট পাস রয়েছে ডিলান প্রোসের, বাট বুয়াপাসের লেভেল ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ আমার রয়েছে, এটা ওয়ার্ল্ড রেকর্ড। এত বুয়াপাসের লেভেল কারণ নয় ওয়ার্ল্ডের মধ্যে, শুধু বাংলাদেশের নয়। গাইস, এই কথাটা শুনে অনেকে বলতে পারো যে ভাই আপনি তো দেখি অহংকার করতেছেন। ভাই এটা অহংকারে কিছু না, আমি প্রাউড ফিল করতেছি, এটা তোমাদেরও করা উচিত, কারণ বাংলাদেশ থেকে এত বুয়াপাসের লেভেল কিনে গ্লোবাল টপ 1 করতেছি, তাও 1-2 সিজন না, টানা করতেছি। তার মানে কি হচ্ছে, বাইরের দেশের প্লেয়াররা বাংলাদেশকে চিনতেছে, তারা বলতেছে ভাই বাংলাদেশও কোনো অংশে পিছিয়ে নাই, ই স্পোর্টস এর দিক থেকেও এগিয়ে। যেমন রেড হক কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেললো,
আবার এদিক থেকে ভুইয়া পাচ্ছে লেভেল কিনার দিকে আমি পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ স্তরে রয়েছি। বাইরের দেশের পোলাপান লিডার বোর্ডটা অবশ্যই দেখতেছি। সো গাইস, যারা ভিডিওটা লাইক দাও না দ্রুত লাইকটা দিয়ে দাও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।